আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে এয়ারড্রপ অ্যান্ড আর্নের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের এয়ারড্রপ লার্নিং ক্লাসের আজকের চতুর্থ ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা মিডিয়ামে অ্যাকাউন্ট তৈরি করতে পারি। তো মিডিয়াম হলো আরও একটা সোশ্যাল সাইট যেখানে বিভিন্ন রাইটার তাদের লেখা, বিশেষ করে গল্প, কবিতা, স্টোরি এগুলো তারা শেয়ার করে থাকে। তো চলুন আমরা এখানে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে পারি তার সমস্ত প্রসেস দেখে নিই। তো আমরা এখন মিডিয়াম অ্যাকাউন্ট তৈরি করব। মিডিয়াম অ্যাকাউন্ট তৈরি করার জন্য ফোনে থাকা ক্রোম ব্রাউজারটা আমরা সিলেক্ট করব। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আপনি দেখবেন আপনার ফোনের উপরের দিকে ডান সাইডে এখানে 3 ডট মেনু রয়েছে। এই 3 ডট মেনুর উপর প্রেস করবেন। প্রেস করার পর 2 নম্বর যে অপশনটা রয়েছে নিউ ইনকগনিটো ট্যাব, এর উপর প্রেস করবেন। প্রেস করে একটা ট্যাব ওপেন করবেন। এরপর এখানে সার্চ দিবেন medium.com লিখে, medium.com, এটা লিখে আপনি এটা সার্চ দিবেন। তো আমি এখানে medium.com লিখে সার্চ দিলাম। এখানে লেখা আছে দেখুন উপরে গেট স্টার্টেড, এখানে গেট স্টার্টেড উপর প্রেস করলাম। প্রেস করার পর এখানে আমাদের সাইন আপ করতে হবে। আর যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে সাইন ইন করতে হবে। তো আমরা যেহেতু এখন অ্যাকাউন্ট তৈরি করব, তাহলে সেক্ষেত্রে এই যে সাইন আপ উইথ, এখানে গুগল, ফেসবুকের মাধ্যমে করা যায়। আমরা গুগলের মাধ্যমে বা জিমেইলের মাধ্যমে এখানে সাইন আপটা করব। তো আমরা এখানে সাইন আপ উইথ গুগল এর উপর একটা প্রেস করব। তো সাইন আপ উইথ গুগলের উপর প্রেস করার পর এখানে আপনার ইমেল অথবা ফোন নম্বর দিতে বলবে। আমরা এখানে আমাদের ইমেল নম্বরটা দিয়ে দেবো, আপনি এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন। ইমেল নাম্বারটা দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সট বাটনের উপর প্রেস করব। নেক্সট বাটনের উপর প্রেস করলে এখানে আপনি আপনার পছন্দ মতন একটা পাসওয়ার্ডটা দেওয়ার সময় আপনি 8 ডিজিট ব্যবহার করবেন। এখানে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, তারপর ডিজিট এবং কিছু সিম্বল ব্যবহার করবেন এবং এরপর এখান থেকে নেক্সট বাটনটা প্রেস করবেন। তো নেক্সট বাটনের উপর প্রেস করার পর আপনার অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে যাবে। এখান থেকে কন্টিনিউ এর উপর একটা প্রেস করব। তো কন্টিনিউ উপর প্রেস করার পর এখান থেকে বলবে আমাদের ফুল নেমটা দেওয়ার জন্য। তো এই ক্ষেত্রে আপনি আপনার ফুল নম্বরটা দিবেন। আমি আমার ফুল যে নেম বা নাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এর উপর একটা প্রেস করব। ক্রিয়েট অ্যাকাউন্টে প্রেস করার পর এখানে জিজ্ঞেস করবে হোয়াট আর ইউ ইন্টারেস্টেড ইন, আপনি কোন কোন বিষয়ে আগ্রহী। তো এক্ষেত্রে আপনি যে কোনো 3টা বিষয় সিলেক্ট করতে পারেন। এখান থেকে টেকনোলজি, তারপর এখান থেকে আমি সায়েন্স, তারপর এখান থেকে আমি ক্রিপ্টোকারেন্সি, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে কন্টিনিউ বাটনের উপর প্রেস করলাম। যে কোনো একটা সিলেক্ট করলেই হবে। তারপর এখান থেকে আমরা ফ্রি অ্যাকাউন্ট তৈরি করব। তো সেক্ষেত্রে এখানে নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করার পর এখানে কন্টিনিউ উইথ এ ফ্রি অ্যাকাউন্ট এখানে নিচে দেখতে পাবেন। জাস্ট এখানে প্রেস করব। প্রেস করলে এখান থেকে আমরা অ্যাপের কাজটা পরে করব। এখানে কন্টিনিউ উইথ মোবাইল ওয়েব এর উপর প্রেস করব। প্রেস করলে এখানে কিন্তু প্রাথমিকভাবে আমাদের প্রাইমারি অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। অ্যাকাউন্টটা তৈরি করার শেষে আপনি এরপর চলে আসবেন প্লে স্টোরে। আপনার ফোনের যেখানে প্লে স্টোর আছে সেখান থেকে প্লে স্টোরটা ওপেন করবেন। ওপেন করার পর উপরের দিকে সার্চ আইকন পেয়ে যাবেন। এখান থেকে আপনি সার্চ আইকনের উপর প্রেস করবেন। প্রেস করার পর এখান থেকে আপনি লিখবেন মিডিয়াম লেখে, MEDIUM, মিডিয়াম লেখে এখানে আপনি সার্চ করবেন। তো সার্চ করার পর আপনি মিডিয়াম যে অ্যাপসটা পাবেন ওই অ্যাপসটা ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি দেখুন অ্যাপটা ইনস্টল করা রয়েছে। তো আপনি এটা ইনস্টল করার পর এটা ওপেন করবেন। তো ওপেনের উপর প্রেস করে আমি অ্যাপটা ওপেন করলাম। তো যেহেতু আমার অ্যাকাউন্টটা তৈরি করা হয়ে গিয়েছে, আমি এখন এক্ষেত্রে সাইন ইন করব। তো এই সাইন ইন করার জন্য নিচে দেখছেন সাইন ইন বাটন রয়েছে, আমি সাইন ইনের উপর একটা প্রেস করব। তো সাইন ইনের উপর প্রেস করার পর আমাকে এখানে বলবে আপনি কিভাবে সাইন ইন করবেন। তো সাইন ইন, যেহেতু আমি অ্যাকাউন্টটা তৈরি করেছিলাম গুগলের মাধ্যমে বা জিমেইলের মাধ্যমে, তো আমি এখানে সাইন ইনও গুগলের মাধ্যমে করব। তো আমি এক্ষেত্রে এই যে সাইন ইন উইথ গুগল এখানে একটা প্রেস করব। সাইন ইন উইথ গুগল এখানে প্রেস করলে আপনার ফোনে থাকা বেশ কিছু জিমেইল এখানে আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনি যে জিমেইলের মাধ্যমে অ্যাকাউন্টটা তৈরি করেছিলেন সেটা সিলেক্ট করবেন। তো এক্ষেত্রে আমি কিন্তু এই যে টেক সাকিব 360 এটার মাধ্যমে কিন্তু অ্যাকাউন্টটা তৈরি করেছিলাম। তো এখানে আমি এই যে জিমেইলটা এর উপর একটা প্রেস করব। প্রেস করলে এখান থেকে আমাকে অটোমেটিক সাইন ইন কমপ্লিট করে দেবে। তো এখান থেকে আমি নোটিফিকেশনটা অ্যালাউ করে দিব। করার পর এখান থেকে নিচে যে কন্টিনিউ বাটন রয়েছে এখানে কন্টিনিউ এর উপর প্রেস করব। প্রেস করলে এখান থেকে আমি নিচে কন্টিনিউ বাটনের উপর পুনরায় প্রেস করব। এরপর এখানে নেক্সট বাটনের উপর প্রেস করব। প্রেস করলে এখান থেকে আমি উপরের দিকে দেখুন এখানে যে
ক্রস আইকন রয়েছে, এখানে ক্রস আইকনের উপর প্রেস করব। প্রেস করার সাথে সাথে আমার অ্যাকাউন্টটা এটা কিন্তু অ্যাপসের সাথে সেট আপ হয়ে যাবে। তো এরপর আপনি নিচের দিকে কিন্তু এই যে এখানে প্রোফাইল সেকশনটা দেখতে পারবেন। আপনি যদি চান এই প্রোফাইল সেকশনের উপর প্রেস করে আপনার প্রোফাইলটা এডিট করতে, তাহলে এডিট করতে পারবেন। এর জন্য এই যে এডিট ইউর প্রোফাইল এর উপর প্রেস করবেন। প্রেস করলে আপনি এখান থেকে আপনার প্রোফাইল পিকচারটা সেট আপ করতে পারবেন। আমি অলরেডি একটা প্রোফাইল পিকচার সেট আপ করেছি। এখান থেকে চুজ অ্যান্ড ইমেজ এর উপর প্রেস করবেন। প্রেস করলে এখানে চুজ ফ্রম গ্যালারি, এখান থেকে চুজ ফ্রম গ্যালারির উপর প্রেস করলে এখান থেকে আপনার গ্যালারি থেকে যে কোনো ছবি সিলেক্ট করে এখান থেকে আপনি প্রোফাইল পিকচারটা সিলেক্ট করতে পারবেন। তারপর এখান থেকে আপনার বায়ো, এখানে কিছু আপনি লিখে দিতে পারেন আপনার পরিচয় সম্পর্কে। এখানে ডিসক্রিপশন রয়েছে, এখানে কিন্তু আপনার নামটা আবার পুনরায় ঠিক করে লিখতে পারেন। এছাড়াও এখানে সেটিং অপশন রয়েছে, সেটিং অপশন থেকেও আমরা যে কাজগুলো করতে পারি আমরা একটু দেখতে পারি। সেটিং অপশন থেকে আমি সেটিংয়ের উপর প্রেস করেছি। তো সেটিংয়ের উপর প্রেস করার পর এখান থেকে আমাদের বেশ কিছু সেকশন রয়েছে। তো এখান থেকে আমরা যদি অ্যাকাউন্ট যে সেকশন রয়েছে এই অ্যাকাউন্ট সেকশনের উপর প্রেস করি, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাকাউন্টের জিমেইল এবং এখানে ইউজার নেম এবং সাবডোমেইন, ইউজার নেমটা আমাদের ইম্পর্টেন্ট। এখান থেকে আপনি ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করলে এখান থেকে চেঞ্জ করবেন, চেঞ্জ করে এখান থেকে উপরে এই যে সেভ বাটন রয়েছে, সেভ বাটনের পরে প্রেস করে এভাবে সেভ করে নিতে পারেন। তো এখান থেকে আমার এখানে আর কোনো কাজের প্রয়োজন নেই। এখান থেকে আমার টোটাল অ্যাপসের উপর যতটুকু কমপ্লিট করার প্রয়োজন ছিল কমপ্লিট করে নিয়েছি। তো এইভাবে মূলত আপনারা অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন। তো আশা করি আপনি ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন যে আপনি কিভাবে মিডিয়ামে অ্যাকাউন্ট তৈরি করবেন। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন, আমাদের ইউটিউব এবং টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।